হ্যাঁ, 14ই আগস্ট ওটা বাংলায়। 15ই আগস্ট আমরা আমাদের দেশের 80তম স্বাধীনতা দিবস পালন করছি। 14 তারিখ রাত্রিবেলায় সমস্ত মা বোনেদের, কাকিমা, মাসিমা, ঠাকুমা, দিদিমা, ছোট স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্টস, আপনারা যারা মিডিয়াতে আছেন, সমস্ত মহিলাদের বলবো আসার জন্য। বালিগঞ্জ শিক্ষা সদন 9টার সময় আমরা ওখানে জমায়েত হচ্ছি এবং সেখান থেকে সন্ধে রাত্রির 9টা আমরা বালিগঞ্জ শিক্ষা সদন থেকে ব্রিজের ওপর দিয়ে আমরা যাব গোলপার্ক থেকে ঘুরে আবার ব্রিজের তলা দিয়ে আমরা বালিগঞ্জ শিক্ষা সদন আসবো। এটা ওয়াকাথন হবে, কোনো দৌড়তে হবে না, কারণ আমি নিজে দৌড়তেই পারি না। আর মানে আমাদের নিজস্ব ইন্ডিপেন্ডেন্সের জন্য। আমি প্রায়ই দেখি লোকে বলে, আগে দেখতাম, এখন তো আর দেখি না, আগের সরকারে দেখতাম 6 মাসের শিশুর হয়েছে ধর্ষণ, 8 বছরের হয়েছে, 15 বছরের হয়েছে, সবই নাকি মহিলাদেরই দোষ, আমাদের চরিত্রের দোষ, আমাদের পোশাকের দোষ, কে কিরকম চুল কেটেছে তার দোষ, 9টার সময় কেন বেরিয়েছে, রাত্রি 8টার সময় কেন বেরিয়েছে খাবার কিনতে, এসবও শুনতে হয়েছে। এগুলো আমরা দেখুন শুনতে পারবো না। কেউ বলে দেবে কটার সময় বেরোবে, কটার সময় ঢুকবে, কি খাবে, কি পোশাক পরবে, এগুলো সরি আমরা শুনতে পারবো না। সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। তাই আসুন আমরা আমাদের মহিলাদের হাত ধরি, যাতে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারি, এবং সেটাই সেলিব্রেট করার জন্য 14ই আগস্ট রাত্রি 9টার সময় আমি থাকবো, আপনারা সবাই আসবেন। আজকে বিধানসভায় আমরা দুটো বিল আনছি। কলকাতা কর্পোরেশন এবং হাওড়া কর্পোরেশনের আন্ডারে ওয়ার্ড বাড়ানো হচ্ছে। তার কারণ একটাই, যে মানুষ পরিষেবা পায়নি। লাস্ট অনেক সরকার এসেছে, অনেক সরকার গেছে, কিন্তু মানুষকে পরিষেবা দেয়নি। এবং সেটাও 2 দিন আগে আপনি দেখলেন, বৃষ্টি পড়েছিল, অনেকটাই বৃষ্টি পড়েছিল, কিন্তু জল জমে সাংঘাতিক রকম অবস্থা হয়েছে। তো এটা লাস্ট কোনো সরকার কাজ করেনি। আজকে বাড়িতে যে জল পৌঁছে দেওয়ার কথা, বাড়ি বানিয়ে দেওয়ার কথা, রাস্তা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার কথা, ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করার কথা, রাস্তার পাশে লাইট ডেভেলপ করার কথা, কোনো কাজ হয়নি। সুতরাং আমরা ওয়ার্ডগুলোকে বাড়াচ্ছি যাতে পরিষেবাটা মানুষ অব্দি পৌঁছয়। দিদি, গতকাল দুর্নীতি হয়েছে, সেখানে দেখা গেল যে এই সরকারের আমলে 3 জন সাধুকে মাথায় বসানো হলো। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি বা চাকরি ঝুলে রয়েছে, সমস্ত সলিউশন কি আসতে পারে বলে মনে হয়? দেখুন, আমরা যখন সরকারে ছিলাম না, তখনও আমরা প্রতিবাদ করে এসেছিলাম যে 26,000 চাকরি চুরি হলো, কি করে তাদেরকে চাকরি দিতে হবে বা পুরো ট্রান্সপারেন্সি আনতে হবে, এবং সেই চেষ্টাই আমাদের নতুন সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী করছে। যাদের আমরা তো স্বচ্ছতার মেনটেন করব, প্রসেসটা তো যেভাবে করা দরকার, স্বচ্ছতা মেনটেন করা দরকার, সেভাবে হবে। সেটা খুব যোগ্য কাজ হচ্ছে, কারণ এতদিন ধরে আমরা দেখছিলাম যে কোটি কোটি টাকা এসছে এই খাতে, সেখানে ধর্ম পরিবর্তনে কাজে লাগানো হয়েছে, দেশ বিরোধী কাজে লাগানো হয়েছে, সেগুলো তো করতে দেওয়া যাবে না। সুতরাং আজকে এই বিল আনা হচ্ছে, এবং আমাদের ইন্ডি জোটের অ্যালায়েন্স পার্টনার যারা রয়েছে তাদের অত্যন্ত আপত্তি রয়েছে, কারণ দেশ বিরোধী কাজ তো আজকে তারাই করে গেছে। মমতা ব্যানার্জি, কেজরিওয়াল, আমাদের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তারা তো এই ধরনের দেশ বিরোধী কাজে মদত দিয়েছে। সে তো কদিন আগে ককরোচ পার্টির আন্দোলনেই দেখতে পেলাম, যেখানে কাশ্মীর কা আজাদি ওয়াপস দো, 370 ওয়াপস দো, সেটা তো কোনোদিন স্টুডেন্টস আন্দোলন হতে পারে না, কিন্তু সেগুলো এই ইন্ডি জোটের অ্যালায়েন্স পার্টনাররা তারা সাপোর্ট করেছে, এবং তারাই দেখুন আবার এই বিলটাকে আবার অপোজ করছে। তো সুতরাং কারা দেশকে ডিস্টেবিলাইজ করতে চাইছে সেটা ভারতবর্ষের মানুষের কাছে খুব পরিষ্কার। এবং গতকাল উনি অভিযোগ করেছিলেন যে এই শাসক দল নেতাজি সুভাষচন্দ্র বসুকে কন্টিনিউয়াসলি অপমান করছে, এবং তাই জন্য উনি মালা দিনতে গিয়েছিলেন, এবং সেখানেও চোর স্লোগান শুনতে হলো প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। কেউ যদি নেতাজি সুভাষচন্দ্র বসুকে কোনো কথা বলেন, আমাদের দলের কেউ, সেটা দলের বিষয় নয়, মানে সেটা দলের কথা নয়, সেটা তার ব্যক্তিগত কথা। আমাদের স্পোক্স পার্সন যতক্ষণ না কোনো কিছু বলছে, আমাদের মাননীয় রাজ্যের সভাপতি যতক্ষণ না কিছু বলছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যতক্ষণ না কিছু বলছেন, ততক্ষণ প্লিজ দুটোকে এক করবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে, চোর চোর স্লোগান দেওয়া মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি চুরি করেছেন, আপনি খুন করেছেন, আপনার শাড়িতে রক্তের দাগ আছে, আমরা সবাই সবকিছু অনেক কিছুই বলি, তার তদন্ত হবে,
এবং আপনি করেওছেন। আজকে অভয়ার বিচার পায়নি, অভয়ার 26,000 চাকরি গেছে। আমরা 100 বছর পিছিয়ে গেছি, কিন্তু সেটার মানে এটা নয় যে এক্স মুখ্যমন্ত্রী যেখানে যাবেন সেখানে আপনি কাদা ছুড়বেন, গোবর ছুড়বেন, চটি ছুড়বেন, চোর চোর বলবেন। প্লিজ এটা করবেন না। আমাদের রাজ্য এইগুলোকে সমর্থন করে না, এটা আমাদের কালচার নয়, এটা বাঙালির কালচার নয়। কেন করছেন এগুলো? আর এটা করছে তৃণমূল। আগের দিন যেটা করা হয়েছে সেখানে পুলিশ বলে দিল, কারা কারা ছবি দিয়ে দেখিয়ে দিল আপনাদের মাধ্যমেই, আপনাদের টিভির পর্দায়, আপনাদের পোর্টালে দেখতে পেলাম যে তারা সব তৃণমূলের লোক। আপনাদের সংস্কৃতি এটা হতে পারে, আমি জানি আপনারা 15 বছর ধরে এটাই করে এসেছেন, কিন্তু এটা নতুন সরকারের সংস্কৃতি নয়, এটা এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়। প্লিজ এটা করবেন না। তোলাবাজি রাজবাবু করছেন 100 কোটি, টুলু মন্ডল করছেন 200 কোটির ওপরে 250 কোটি, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। অথচ 15টা বছর এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সততার প্রতীক বলে গেলেন, মোড়ে মোড়ে উন্নয়নের কথা বলে গেলেন, আপনার পাড়া আপনার সমাধানের টাকা দিয়ে গেলেন যে কত কাজ তারা করেছেন। অথচ নাকের ডগায় তাদের দলের লোকেরা কোটি কোটি টাকা চুরি করলো, সেগুলো মমতা ব্যানার্জি জানতেন না। এই জন্যই তো মানুষের জনরোষ, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে তারা আজকে মাটি কাদা পাথর ছুটছেন, যদি আমি সেটাকে সমর্থন করি না, কিন্তু মানুষের রাগ। আজকে 15 বছর ধরে মানুষকে ঠকানো হয়েছে, আপনারা সব জানতেন, এবং তার শেয়ারও কালীঘাটেও পৌঁছেছে, ক্যামাক স্ট্রিটেও পৌঁছেছে, বিভিন্ন জায়গায় পৌঁছেছে, আমরা সব জানি সেটা। দিদি সংসদের নয়, আরো দুজনকেও করা হয়েছে, এনসিপি এর দুজন, মানে দম্পতি, হাজবেন্ড ওয়াইফ বাসুনিয়া, ওনারাও বাড়ি থেকে ভোগাই স্লোগানকে বাড়ি থেকে চলে যেতে হবে। দেখুন, আজকে 15 বছর ধরে তারা যদি মানুষের পাশে দাঁড়াতো, দলের একটা স্ট্যান্ড থাকে, হ্যাঁ দল বলেছে আপনি চুরি করবেন, আপনি এ থেকে 70-30 হিসেবে টাকা এ করবে, সবই মানছি, কিন্তু তিনি যদি তার এলাকায়, তার বিধানসভায়, তার পাড়াতে, তার বর্ডে যদি কাজটা করতেন, মানুষের পাশে দাঁড়াতেন, তাহলে কিন্তু তাকে এই গো ব্যাক স্লোগানটা শুনতে হতো না। কিন্তু আজকে তারা তো সেই মতো করেছে, এবং যারা মানে এখন দল বদলুর মতো কাজ করছে তাদের তো আমার কিছু বলার নেই তাদের বিষয়ে। যারা যারা মোদিজিকে যাতা কথা বলে এলো, যারা মুখ্যমন্ত্রীকে যাতা কথা ভাষায় বলে এলো, যারা রাঘব চাড্ডাকেও চাড্ডা গাড্ডা বাড্ডা অনেক কিছু বললো, আমি তো চাড্ডা নই ঘাড্ডা নই অনেক কিছু বললো, তারাই আবার গিয়ে বিভিন্ন লোকের ওখানে আমাদের সম্মানীয় শীর্ষ নেতৃত্বের সাথে দেখছি ব্রেকফাস্ট খাচ্ছে। মানে লজ্জা শরম কিছুটা কি আছে? আমাদের তো খুব প্রশ্ন ওঠে আর কি। মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন, যত রাস্তা আছে সেটা ইউডিএম এর আন্ডারে হোক, পিডব্লিউডির আন্ডারে হোক, সেটাকে ঠিক করতে হবে 10ই অক্টোবরের মধ্যে। এবং আমাদের দপ্তরের মধ্যে যা যা রাস্তা আছে সেগুলো অলরেডি আমাদের প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিকে জানানো হয়েছে, ডিএমদের জানানো হয়েছে, সেই লিস্টও চলে এসছে সোমবারে, এই লাস্ট সোমবারে, এবং ডিপিআর করে ইমিডিয়েটলি কাজ শুরু হয়ে যাবে। 3টে লেয়ারে রাস্তা হয়, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড যে লেয়ার সেটা তৈরি হয়ে যাবে, টপমোস্ট লেয়ার যেটা বিটুমিনাস লেয়ার সেটা বর্ষার পরে হবে, কারণ বর্ষাকালে সেটা খারাপ হয়ে যাবে, তাই জন্য দুটো লেভেলই শুরু করে দেওয়া হবে রাস্তা। বনগাঁ থেকে এক আইএসআই জঙ্গি গ্রেপ্তার হয়েছে, বেঙ্গল এসটিএফ এর জাল নথি বানানোর অভিযোগে গ্রেপ্তার আরো এক তপসিয়া থেকে। দেখুন, আজকে আমরা এসেছি 2.5-3 মাস হলো, এর আগে 15টা বছর তো মমতা ব্যানার্জি সরকার ছিল। আজকে তারা যা করে গেছে, আজকে টিএমসির নেতারা পিএফআই এর মানে মঞ্চ শেয়ার করেছে, which is a banned organization। আজকে জায়গায় জায়গায় টেররিস্ট আর রোহিঙ্গা বাংলাদেশি ইনলিগাল ইনফিল্ট্রেটার্সদের আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সুতরাং এটা যা করেছে সেটা পরিষ্কার করতে সময় লাগবে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলতে চাই, যেখানেই কিছু সন্দেহজনক ব্যক্তিকে দেখবেন বা সন্দেহজনক মুভমেন্ট, এটা কিন্তু আমাদের সিক্স সেন্স, আমরা কিন্তু ধরতে পারি যে এই লোকটা কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের পাড়ায়, ইমিডিয়েটলি আমাদেরকে খবর দিন। কারণ ভাববেন না যে এই একটা দুটো যে ধরা পড়ছে তাতেই সব ক্লিন হয়ে গেল, সব বসে আছে স্লিপার সেল চারিদিকে। সুতরাং আমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। উই হ্যাভ টু টেক দ্য রোল অফ রেসপন্সিবল সিটিজেন্স। দিদি, কেশপুরে বিধায়ক শিউলি